হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অন্তরাস ব্লগ। আমি অন্তরা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আমি আসলে যেই রুমটায় থাকি সেই রুমটার এই কর্নারটা একটু ফাঁকা লাগছে, তাই আমি ভাবছিলাম যে কিছু একটা ডেকোরেটিং এখানে করলে কেমন হয়। তো আমি চলে এসেছি একটা ডেকোরেটিং শপে, যেখান থেকে আমি কিনে নেব আমার কিছু দরকারি জিনিস। যেমন একটা নিলাম 2-way টেপ, একটা নিলাম কালার রিবন রেড কালারের। এখানে জিনিসের যদিও অনেক দাম, এইটুকুর দাম হচ্ছে 39 টাকা, ঠিক আছে। আর তারপর নিলাম একটা এমনি স্যালো টেপ, এটা খুবই সস্তায়, মাত্র 10 টাকা। আর আরেকটা যেটা নিয়েছিলাম হচ্ছে একটা ওই ক্লিপগুলো, মানে আমি কিছু ছবি আটকাতে চাইছি। আসলে আমি যে ডেকোরেটিং সেন্টারটা শপটায় এসেছিলাম, এখানে অনেক রকম আর্টের সমস্ত কিছু পাওয়া যায়, জাস্ট অসাধারণ। তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ, এত কালারফুল, এত সুন্দর সুন্দর এক একটা জিনিস, এত ছোট ছোট, যেমন এই স্মল ট্রিগুলো রয়েছে। মানে তুমি যে কোনো ডেকোরেটিংয়ের জন্য ঘরে তুমি নিজে যদি কিছু করতে চাইছো তো করতে পারো, কিন্তু এখানে অনেক দাম, যেহেতু এটা ব্যাঙ্গালোর। এইটুকু পাখির বাসাটার দাম 179 টাকা, ভাবা যায়। হ্যাঁ, এই ছোট ডলটা দেখতে পাচ্ছ 129 টাকা। আমি ভাবছিলাম যে আমি নেব, তো আমি দামগুলো দেখে আমার তো চক্ষু চড়ক গাছ। এই প্যাকেটটার দাম হচ্ছে 599 টাকা। তো যেটা তো অসম্ভব ব্যাপার, ওগুলো দেখে ওখানে রেখে দিচ্ছিলাম আমার সাথে জল ঢেলে। এটা যেমন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওই মেহেন্দি করার জন্য, হাতে যদি মেহেন্দি করতে চাও বা ঘরে যদি আলপনা দিতে চাও, কাঠের এটা পুরোটাই বানানো, ডিজাইন করা, খুবই 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 সুন্দর। এত সুন্দর কাজ করা, কিন্তু খুবই দাম, 499 টাকা, 599 টাকা, এরকম দাম ছিল এক একটা। আমার ভেবেছিলাম নিয়ে যাব বাড়ির জন্যে, বাট পসিবল ছিল না আমার পক্ষে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আর্ট শপ, তো এখানে সমস্ত কিছু আর্টের পাবে। এগুলো যেমন দেখতে পাচ্ছ, এগুলো কাগজের বানানো অলরেডি, ছোট হাতি, কাগজের বুদ্ধদেব, এগুলো হচ্ছে সব বানানো, মানে এরকমই কাগজের স্যাম্পল করে রেখেছে, যাতে তোমরা তোমাদের মতন করে কালার ডেকোরেট করতে পারো। মানে যে কালার তুমি দিতে চাইছো, এগুলো বাচ্চাদেরকেও নর্মালি দেওয়া হয় বা বড়রা চাইলেও করতে পারে, যেমন যাদের এগুলো শখ আর কি, করে নিতে পারবে। মানে কি নেই এই শপটাতে, মানে এই টু জেড। এই যে আমি যেটা বলছিলাম, এই ক্লিপগুলো আমি নিয়েছিলাম, আর ওগুলো নেওয়ার জন্যই ব্যাগটা আমি কিনে নিলাম। ব্যাগের মধ্যে সমস্তটাই ঢেলে দেবো। তো এইটুকুই ছিল আমার শপিং। কিন্তু ওই সেন্টারটা এতটাই আমার ভালো লেগেছিল, শপটা, যে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কী কী পাওয়া যায়। এগুলো হচ্ছে সব আর্ট পেপার, মানে কালার ডিজাইন পেপার। মানে সিম্পল যদি কোনো একটা প্যাকেট কিনলে বা বাক্স কিনলে, যেটা কালার নয়, এরকম পিচবোর্ডের পেপার দিয়ে বানানো, সেগুলো তুমি ওই কালার পেপার দিয়ে প্যাকিং, মানে পুরোটা ডেকোর করতে পারবে। এটা হচ্ছে পুরো আর্টের এরিয়া। এখানে তোমার কালার থেকে তোমার ছোট 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 খুবই, মানে এমন এমন জিনিস আছে, মানে আমি জীবনে না কোনোদিন চোখে দেখেছি আর না নাম শুনেছি। তো কি নেই সবটাতে, কি নেই, এগুলো হচ্ছে ছোট ছোট সব। তুমি যদি কিছু বানাতে চাইছো, তোমার হার, নেকলেস, কানের, মানে দেখো ক্রিস্টাল, এত সুন্দর ক্রিস্টালগুলো। মানে আমার খালি মনে হচ্ছিলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে চটকাই, পুরো লজেন্সের মতন দেখতে লাগছিলো। আর এরকম নয় যে এটা খুবই কম আর কোয়ালিটি নয়, কোয়ালিটি জাস্ট A1 কোয়ালিটি। মানে এক একটা জিনিস এত গ্লেজি, এত ভারী, মানে সব সব তুমি একবার ওই শপটায় ঢুকে গেলে আর বেরোবে না। এগুলো হচ্ছে সমস্তটাই তুলি, মানে যে সাইজের তোমার দরকার সব সাইজের আছে। এগুলো হচ্ছে কালার, তোমার যা কালার দরকার সেই কালার নিয়ে নিতে পারবে। তো আমি ওখানে ঢুকে আর বেরোতেই চাইছিলাম না, মানে বেরোতে ইচ্ছে করছিল না। এত সুন্দর সুন্দর ওখানে জিনিস, খালি মনে হচ্ছে সব নিয়ে নিই আর আমি আর্ট করতে, পেন্টিং করতে শুরু করি। এটা হচ্ছে পেন্টিংয়ের ডেস্ক। এই যে তুমি এই যে এইগুলো কিনে তুমি তোমার মতন আর্ট করে নিতে পারবে। এটা একটা স্যাম্পল ওখানে রাখা ছিল, আমি দেখছিলাম কি সুন্দর না স্যাম্পলটা, খুব সুন্দর। এবারে যা দেখছিলাম তাই মনে হচ্ছিল নিয়ে নিই, তো সেটা তো সম্ভব না। এই আমি আমার শপিং করে নিয়ে চলে এসেছি, এই হচ্ছে আমার টোটাল শপিং। তো তেমন কিছুই না, খুবই সিম্পল অ্যান্ড ছোটো। এই ছবিগুলো অ্যাকচুয়ালি টানাবার জন্যই আমি এই শপিংটা করেছিলাম। আসলে সত্যি কথা বলতে আমি রুমে বসে বসে ভীষণ বোর হচ্ছিলাম, তো কি করব কি করব না বুঝতে পারছিলাম না। তো মনে হলো যে আমার এই কর্নারটা একটু খালি লাগছে, তো কর্নারটাকে একটু সাজিয়ে দিলে কেমন হয়। তো আর ঘরে বসে একা থাকা কি, বা কিছু তো একটা করতে হবে। আর দেখো, থাকি বলতে তো এই রুমটুকুর মধ্যে নিজেকে ভীষণ বোরিং লাগে, তাই না?
তো একটু যদি সেটাকে সাজানো গোছানো যায় তো ভালো তো লাগেই। তার মধ্যে ব্যাপারটা কি বলো তো, যেহেতু পিজিতে থাকি, তো পিজির মধ্যে তুমি যেমনটা চাইবে তেমনটা করতে পারবে না, কারণ ওখানে অনেক রকম ব্যাপার থাকে। দেওয়ালে এটা লাগাতে পারবে না, ওটা লাগাতে পারবে না। হ্যাঁ, এটা যদি একটা আমি কিছু পিনের উপর করতে পারতাম খুব ভালো হতো, কিন্তু আমাকে 2 ওয়ে টেপের মাধ্যমে করতে হচ্ছে, কারণ যাতে দেওয়ালটা নষ্ট না হয়। তো এগুলো ভাবতে হয় আমাকে, আমি চাইবো বললেই করা যায় না। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি আবার এইটুকু জিনিস। এইটুকু জিনিসের জন্য আমার টোটাল খরচা হয়েছিল 400 টাকা। বললে হয়তো বিশ্বাস করবে না, বাট আমার একটা ফেভারিট কর্নার হয়েছিল, কারণ আমি আমার ফ্যামিলির ছবি এখানটাতে টাঙিয়েছিলাম, আমার মা বাবা ভাই আর আমি। আমার ছবিগুলো সমস্তটাই লাগিয়ে রেখেছিলাম। তো ব্যাস এইটুকুই। আজকের আমার ব্লগ কেমন লাগলো জানাতে ভুলবে না। থ্যাংক ইউ।